হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা জানো? আমরা যাচ্ছি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আগেবার যখন গিয়েছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কোথা থেকে যাচ্ছি, কি করছি। এবারও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ছোট ছোট করে কিছু ভিডিও আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো, এই দেখো আমার শাশুমা বসে আছে, আর পিছনে তোমাদের গুড্ডু সোনা আর গুড্ডু সোনার ঠাকুর দাদা বসে আছে। তো তোমাদের গুড্ডু সোনা ওর ঠাকুর দাদার কোলে ছিল, আর আমার কোলে কে ছিল জানো? তোমাদের তাম সোনা, সব থেকে বাড়ির দুষ্টু মেম্বার। সব সময় দুষ্টুমি করে, সব সময় হ্যাঁ হ্যাঁ করে, ট্যাটে করে, সারাটা রাস্তা আমাদের বিরক্ত করতে করতে নিয়ে গেছে জানো। তাই যাই হোক, তোমাদের গুড্ডু সোনার তো খুবই মজা হচ্ছিল। দেখো হাসছে, ওর ঠাকুর দাদার কোলে লাফালাফি করছে, আর ওর ঠাকুর দাদা বলছে এরকম লাফালাফি করিস না ভাই, আমি তোকে সামলাতে পারবো না। তো আমি বললাম ওর তো মজা হচ্ছে, যেহেতু গাড়িতে গান চলছে আর গাড়িটা চলছে, সাইডে দেখতে পাচ্ছে জানলা দিয়ে, তার জন্য ওর খুব আনন্দ হচ্ছে। দেখো কেমন করে হাসছে। আর এখানে আমার শাশুমা, এখানে আমাদের কল্পনা বসে আছে একদম প্রথম সিটটাতে। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, কি বলবো, এখন তো বাজে মোটামুটি 6:30। তো এখন দেখো এত কুয়াশা। আর আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি পুরো কাটায় কাটায় আমরা গাড়িতে উঠেছি 4টের সময়, ভোর 4টে, আর উঠেছি 2:30টার সময়। কি বলবো তোমাদের বন্ধুরা, ঘুম পড়েছি রাত 1টার সময়, ঘুমিয়ে আবার 1:45টার সময় জেগে গিয়েছি। তোমাদের তাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে 2:30টার সময় বিছনা ছেড়ে যেটুকু আর কি কাজকর্ম ছিল সেগুলো সব সেরে সব কিছু গুছিয়ে পুরো 4টের সময় আমরা গাড়িতে উঠেছি। আর দেখো তোমাদের গুড্ডু সোনা কি আনন্দটাই না করছে। তো আমারও খুব ভালো লাগছিল, কিন্তু খুবই ক্লান্ত লাগছিল শরীরটা, যেহেতু সেরকম একটা তো ঘুম হয়নি, আর ঘুম না হওয়ার কারণে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। তো শরীরটা খুব খারাপ লাগছিল, আমার শাশুড়ি মারও শরীরটা খুবই খারাপ লাগছিল, যেহেতু রাতে ভালো ঘুম হয়নি আর এতটা জার্নি। তো দেখো আমরা যাচ্ছি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিতে পারিনি, কারণ হচ্ছে একটাই, গাড়ির মধ্যে না গান চলছিল। তো তোমরা তো জানো মানে গান চললেই কপিরাইট চলে আসে। তো আমি চাই না আমার ভিডিওতে কপিরাইট আসুক, তাই তো বন্ধুরা সাউন্ডগুলো অফ করে দিতে হলো জানো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর বেশি বকবক করবো না, তোমাদেরকে একটু দেখাতে সাহায্য করি। দেখো কি স্পিডে আমাদের গাড়িগুলো চলছে। আর একটা কথা বলবো বন্ধুরা, সেটা না বলার নয়, মানে বলতেই হবে আমাকে, না বললে হবেই না। যখন আমাদের ড্রাইভার আর কি অ্যাকচুয়ালি আমার সম্পর্কে দেওর হয়, মানে আমার পতিদেব, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো যখন গাড়িটা চালাচ্ছিল এত কুয়াশা বন্ধুরা, কি বলবো, সেই টাইমটা ভিডিও করার সুযোগ পাইনি আমি। প্রচন্ড কুয়াশা, মানে ও গাড়িটা টানতেই পারছে না, গাড়ির দুটো লাইট জ্বলছে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, যেন মনে হচ্ছে অন্ধকার চারিদিকে। পুরো দার্জিলিংয়ে যে ওয়েদারটা, পুরো সেম সেই ওয়েদারটার মতো লাগছিল। কি বলবো তোমাদের বন্ধুরা, তো ভাবছিলাম একবার ভিডিও করি, বাট কি করবো বলো, তোমাদের তাম সোনা কোলে ছিল, তো খুবই অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তাও যখনই ও ঘুম পড়েছে তখনই আমি কিন্তু ভিডিওগুলো করেছি। তো বুঝতেই পারছো কতটা কষ্ট করে আমি ভিডিওগুলো করি। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করো তাহলে ভালো লাগে বন্ধুরা বলো? তো প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি এত পথ। আর কিছুটা আমি লাইভ ভিডিও করেছি বন্ধুরা, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য কিছুটা ভিডিও লাইভ করেছি, বাট লাইভে সাউন্ড অফ করা ছিল, কারণ একটাই, যেহেতু গাড়িটায় গান চলছিল, আমাদের মনটাকে একটু খুশি রাখার জন্য। মনটা খুশি থাকলে আর কি শরীরটাও দেখবে একটু খুশি থাকে। তো সেই কারণে গাড়ির মধ্যে গান চলছিল, আর গান চললে কপিরাইট আসবে, তার জন্য
সাউন্ডটাকে মিউট করে লাইভ ভিডিও করেছি যাওয়ার সময়। তো ওই ভিডিওটাও তোমরা একটু দেখে নিও, প্লিজ দেখে নিও। তো দেখো আমরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দির। তো আমাদের ড্রাইভার জিজ্ঞেস করছিল এটাই তো, তো বললাম হ্যাঁ এটাই। তো দেখো আমরা চলে এসেছি, এই যে এবার তোমরা দেখতে থাকো। আমি কিছুক্ষণের জন্য নিজের মুখটা বন্ধ করে নিলাম। দেখি একটু সাইড দিন। আপনার পরে আমি আছি, আমার পরে আসে কেন? কজন আছে আপনার পরে? তারপরে কজন আছে? আরো আছে 3 জন। হ্যাঁ সেটা বলুন, মানে পরে আবার একটু ভালো লাগবে। গুরুকে নিয়ে আসি না, এমনি আমাদের সামনে কথা। এই বাবু দোকানে টাকা চলো সোজাসুজি দর মারো। লাইন রেখে এসছি, অবশ্য আমাদের আগেই দিয়ে দেবে। আর বাথরুম আছে, আমি দাদার খুঁজছি, তোরা ওই দিক দিয়ে চলে গেছিস। তা গাড়িটাই তো গেলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সব রেডি করে দিচ্ছি, আগে দিয়ে করেছি। ওখানে চিয়া আছে দেখবে, ওইখানে ঠিক আছে মা, দেখা আনিব।
আমরা জায়গায় গিয়েছিলাম, এসেছিল বেচারিরা, একটা ঝুড়ি দাও। শান্তি হলো, খুব তো যত্ন করেছি বাবাকে, বন্ধু বাবাকে এসে বলছি জানি কেমন হয়েছে। বলছে আমি গেলে তো চলে যাবো না। মা তুমি তো গেলে না, বলো কলকাতা মা এবার ফুল ফুল যাবি না। তুমি গেলে খুব খুশি হতাম, কিন্তু কপালে নাই তো গেলে না। এমনি না যাবো, আবার আসবো, মনে আরেকটা আছে তখন যাবে। তুমি যখন গেলে না সবাই যাবো, সব একসাথে গাড়ি করবো। এই বন্ধু বাবা, পূজা মা, তুমি যা, লুচি মা, দীঘা বলে না একটা দিনের সোমবারে। ঠিক আছে, তাই মঙ্গল মানে রবিবার দিনকে আমরা এপ্রিল মাস আমরা বাইরে একটু যাওয়া দরকার। আমার বাইরে একটু যাওয়ার প্রয়োজন আছে, একটু হাওয়া বদলটাও দরকার না। সবাই বলছে মা আসলে কি হয়েছে, বাবা এসে সোমবার গাড়ি বলে বাবা জায়গা নেবে দিন। সোমবার গাড়ি বলে দিচ্ছি তাহলে। সোমবার বললে হবে না, রবিবার যেতে হবে। ওই ঢাকটা বাজাও, ঢাক বাজাতে বলো, ফুলগুলো বার করে দাও। দেখে আবার কে উপকার পেয়েছে নাকি শুনুন। আবার ঢাকটা এখন পরে নেবো, পরে পরে পরে। উপকার হয়েছে কারণ উপকার হয়েছে মা, বাবা একটু সাইকেলে বলো মা, কি উপকার হয়েছে? আমি এত প্রার্থনা করেছি, সেটা উপকার হয়েছে। আমার মা যেন উপকার হয়, আমার মা মাটা বলেই পাচ্ছে না, এখন অনেকটা সুস্থ হয়েছে। মায়ের কাছে নিয়ে এসেছি, মা যদি ভালো করে নেয়। কোথা থেকে আসছেন মা? আগে এসেছিলেন? ঘরে বসে নাম জপ করে অনেক সুস্থ, হাতটা ভেঙে গেছিল, সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। মায়ের নাম জপ করে অনেক ভালো আছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমি আর যাবো না, ঠিক আছে, পুজোটা করে নি। আচ্ছা তোমরা তো ফাঁকা রেখেছো না, এগিয়ে এগিয়ে আসছো, অনেক ভিড়, রাস্তা একদম শেষ পর্যন্ত চলে গেছে, ভক্ত হয়েছে দেখা যাচ্ছে না। বলো উল্লুধনি দাও।
যাও ঢাক বাজাও। তো দেখো বন্ধুরা, মায়ের পুজো দেওয়া কমপ্লিট এবং আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের অসুস্থ বাচ্চা তাই আগে আগে হয়ে গিয়েছে। আর আমার ভাগ্নে সূর্য আর ভাগ্নি হচ্ছে কল্পনা, ওরা দুজন লাইনে দাঁড়িয়ে আছে। ওদের হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাবো। আর এই যে আমাদের ড্রাইভার এসে জিজ্ঞাসা করছে তোমাদের হয়ে গেল? তাই বললাম হ্যাঁ হয়ে গিয়েছে। আর দেখো এই যে তোমাদের গুড্ডু সোনাকে কোলে নিয়ে রয়েছে, আর তোমাদের তামটাও শোনা হচ্ছে, ওর ঠাম্মা কোলে রয়েছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণ ভিড় হয়েছে, অসংখ্য লোক, মানে কাতারে কাতারে লোক এখানে এসে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিচ্ছে। তো অনেকেই বলে যে মায়ের এখানে কোনো কাজ হয় না। তো মায়ের এখানে যদি কোনো কাজই না হয় তাহলে এত কাতারে কাতারে লোক, কাতারে কাতারে ভক্তরা কেন এখানে এসে লাইন দেয়? কেন এখানে রোদ্রু বৃষ্টি কোনো কিছু মানে মান্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দেয়? যারা বলে তারা পাগল। তো দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে, আমরা ওখান থেকে পার করে নিয়ে চলে এসেছি মন্দির থেকে। আর এখানে এসেছি, এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এখানে এত জ্যাম কি বলবো বন্ধুরা, এত পরিমাণে জ্যাম। আমরা বসে আছি 1 ঘন্টা ধরে এখানে, কিন্তু কোনো হচ্ছে না যে যাবো। তারপরে আমাদের ড্রাইভার গিয়ে জিজ্ঞাসা করে আসলো, মানে আমার দেওরটা গিয়ে জিজ্ঞাসা করে আসলো পুলিশকে যে আর কতক্ষণ লাগবে যে এই জ্যামটা আর কি জ্যামটা ছাড়তে। তো বলে এখন কিছু না হলে 1.5 ঘন্টা। তো কি বলবো বন্ধুরা, আমরা এখানে 1টা 5 থেকে পুরো 2টো 5 অবধি বসে আছি। তারপরে ভাবলাম যে না, এখানে আর বসে থাকা যাবে না, সকালবেলা যে রাস্তা দিয়ে এসেছি আমরা সেই রাস্তা দিয়েই যাব। তো আমরা ভুল করে এই রাস্তায় চলে এসেছিলাম। তারপরে ভাবছিলাম কি অন্য রাস্তায় আবার যাবো, এই রাস্তা দিয়েই যাই। কিন্তু মা কালীর কি ইচ্ছা, দেখো যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় আমাদের আবার ফেরত যেতে হবে। তো আমরা আবার ওই রাস্তায় ফেরত যাব, গিয়ে দেখি। আর আমাদের সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সবাই মানে ক্ষুধার্ত, প্রচন্ড খিদে পেয়েছে আমাদের। আর আমাদের যেহেতু গ্যাস হয়ে গিয়েছিল, অ্যাসিডিটি ঢেকুর উঠছিল, আমরা সবাই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম। ক্যাপসুল খাওয়ার পরে আর মানে খিদেটা যেন আরো বেশি বেড়ে গেল, কি বলবো জানো বন্ধুরা। তারপরে আমরা ওই রাস্তায় চলে আসলাম আবার ফেরত। সকালে যে রাস্তা দিয়ে গেছিলাম সে রাস্তায় ফেরত এসে ওখানে এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটু টিফিন করে নিলাম, করে নিয়ে আবার বেরিয়ে আসলাম। তো বন্ধুরা এটা হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা মোড়। তো এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছিল তার জন্য এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো বেশি ভিডিওটা আর করতে পারিনি আসার সময়।
তার জন্য সরি, কিছু মনে করো না। এই ভিডিওটা এতটুকুই থাক, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা অবশেষে বাড়ি পৌঁছে গিয়েছি। আর কথা বলার মানে শক্তি ক্ষমতা বলতে কিছুই নেই। কালকে রাত 1টার সময় ঘুমিয়েছি আর উঠেছি 2:30-এর দিকে। আবার 2:30-এর দিকে উঠে গুছিয়ে ঠুছিয়ে মোটামুটি আমাদের গাড়িতে যেতে যেতে তোমার 4টে বেজে গেছিলো। তারপর তো 4টের থেকে পুরো 7:30 অবধি গাড়িতে ছিলাম, প্রচুর জার্নি হয়েছে। আবার ওখানে ছিলাম অনেকক্ষণ। আর কৃষ্ণকালী মায়ের ওখানে আমাদের মোটামুটি 1:15 নাগাদ কমপ্লিট হয়ে গেছে দেখানো। তো তারপরে আবার গাড়িতে উঠলাম। তো বাড়ি আসতে আসতে আমাদের 6:30 বেজে গেছিলো, সন্ধ্যে 6:30। বন্ধুরা কি বলবো, খুবই কষ্ট হয়ে গেছে, মানে কথা বলার শক্তি পাচ্ছি না বললেই চলে। তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই। আবার ফিরে আসবো নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।